লক্ষ লক্ষ মেয়েদের অ্যাকাউন্টে ঢুকলো অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা। দারুণ খুশির হাওয়া বইছে গোটা রাজ্য জুড়ে। যদি আপনি অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করে থাকেন, যদি আপনার এখনো পর্যন্ত টাকা ঢুকে না থাকে, যদি আপনি আগস্ট মাসের টাকা পেতে ইচ্ছুক হয়ে থাকেন, তাহলে আজকের আপডেটটি সম্পূর্ণ আপনারই জন্য। অতি স্বল্পক্ষণের ভিডিও, মোটেও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে জনস্বার্থে প্রচুর শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার দ্বারা অন্যজনের জানতে অনেকটাই সুবিধা হবে। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত। তো ফ্রেন্ডস, আজ দারুণ খুশির হাওয়া বইছে গোটা রাজ্য জুড়ে। ইতিমধ্যে লক্ষ লক্ষ মেয়েদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারে ঢুকলো ৩,০০০ টাকা। মূলত যারা অনলাইনে অন্নপূর্ণা ভান্ডার আবেদন করেছিলেন, যারা জুলাই মাসে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়েছিলেন এবং যাদের আন্ডার প্রসেস, আন্ডার ইনকোয়ারি ছিল, এমন সকল মহিলাদেরই অ্যাকাউন্টে ঢুকলো অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা। তবে এর মধ্যে বেশ কয়েক লক্ষ মহিলার নাম বাদও দেওয়া হয়েছে। রাজ্য সরকারের যে নতুন বিজ্ঞপ্তি, সে বিজ্ঞপ্তি অনুসারে এবং যে তথ্য যাচাই করা হয়েছে, সেই তথ্য যাচাইয়ের মাধ্যমে যারা সিভিক ভলেন্টিয়ার ছিল, যারা চাকুরিরত, মাসে ১০,০০০ টাকার বেশি ইনকাম করে, যাদের ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে, এই ধরনের মহিলারা বাদে বাকি প্রায় অ্যাকাউন্টেই ঢুকেছে টাকা। এমনকি যাদের আন্ডার এনকোয়ারি বা আন্ডার প্রসেস ছিল অথবা যাদের পেমেন্ট ফেল ছিল, এই সকল মহিলাদের অ্যাকাউন্টেও কিন্তু আজকে ঢুকলো অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা। এর মধ্যে কেউ জুন মাসে টাকা পেয়েছিল, কেউ জুলাই মাসে টাকা পেয়েছিল, আবার কেউ কোনো মাসেই টাকা পায়নি। সকল শ্রেণীর মহিলাদের অ্যাকাউন্টেই ঢুকলো টাকা। তবে আজকে যাদের এখনো পর্যন্ত টাকা কোনো রকম ঢোকেনি, যারা অপেক্ষায় আছেন হয়তো আপনাদের টাকাটা ঢুকবে, তাদের জন্য বলা হচ্ছে রাজ্যে এমন প্রচুর সংখ্যক মহিলা এই আগস্ট মাসে অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেলেন না। তার কারণ হিসাবে বলা হচ্ছে যে এখনো পর্যন্ত প্রচুর সংখ্যক মহিলার অন্নপূর্ণা যোজনার যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন যাচাই বা তথ্য ভেরিফিকেশন করতে বাকি রয়েছে, যা ভেরিফিকেশন শেষ করতে সময় লাগবে আগামী ৩০শে আগস্ট পর্যন্ত। এই ৩০শে আগস্টের মধ্যে তথ্য যাচাই করে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে। তবে এই যে ১৭ তারিখে টাকাটা ঢুকছে, এই ১৭ তারিখে টাকাটা ঢুকছে যারা জুন মাস থেকে শুরু করে ১০ই জুলাইয়ের মধ্যে যারা অনলাইনে আবেদন করেছিলেন, সাথে সাথে যারা অঙ্গনারী বা আইসিডিএস বা পঞ্চায়েত অফিসে ডকুমেন্ট দিয়েছিলেন, এমন সকল মহিলা যাদের ভেরিফিকেশন হয়েছে, কেবলমাত্র তাদের অ্যাকাউন্টেই এই টাকাটা ঢুকলো। তবে এবারও কিন্তু বেশ কিছু সমস্যার কারণে অনেক মহিলার অ্যাকাউন্টে টাকা ঢুকলো না, যার মধ্যে বলা হচ্ছে এমন অনেক মহিলা যাদের ডিবিটি লিঙ্কটা সক্রিয় ছিল না বা যাদের ডিবিটি ব্যাংকের সার্ভার প্রবলেম ছিল, এই সমস্যার জন্য কিন্তু অনেকের টাকা পেন্ডিং হয়ে রইল। এবং গতবারে যাদের টাকা পেন্ডিং হয়েছিল, পেমেন্ট ফেল্ড হয়ে গিয়েছিল, যারা ডিবিটি লিঙ্ক সম্পূর্ণ করে ফেলেছিল, তাদেরও কিন্তু এবারের অ্যাকাউন্টে ঢুকে গেল টাকা। অর্থাৎ যদি আপনার কোনো রকম টাকা ঢুকে না থাকে, যদি আপনি সত্যি অর্থে পাওয়ার যোগ্য ব্যক্তি, আপনার সবকিছু ঠিকঠাক ছিল, আপনি কোনো সরকারি চাকুরি করেন না, আপনার ভোটার লিস্টে নাম ছিল, এই সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু। তবে যাদের সরকারি প্রকল্প সবসময় একসাথে একই দিনে ঢোকে না, অপেক্ষা করুন। যদি আপনার সবকিছু ঠিকঠাক থাকে, আগামী ২ দিন পর্যন্ত অপেক্ষা করুন, আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আর যাদের তথ্য ডকুমেন্ট ভেরিফাই বাকি থাকবে, তাদের কিন্তু আগামী কাল থেকেই টাকা ঢুকবে। তো ফ্রেন্ডস, এই ছিল মূলত অন্নপূর্ণা ভান্ডারের পেমেন্ট নিয়ে বিশেষ আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে সুবিধা হয়ে থাকে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।